আসসালামু আলাইকুম। আমি এখন আছি একটা জায়গায়। আমি এই জায়গাটা দেখানোর জন্য বিশেষ করে ভিডিওটা করতেছি। মেঘনা নদীর পাড়ে মারাত্মক জোয়ার, হ্যাঁ, প্রচুর পরিমাণে ঢেউ। যদি আপনাদেরকে আমি দেখাই নদীতে কি পরিমাণে ঢেউ, হ্যাঁ, আমার এই যে পাটা সব ভিজে গিয়েছে পানিতে। দেখেন ওই পাশে ওই যে এটা কি বলে ধইঞ্চা, হ্যাঁ, আমরা আঞ্চলিক ভাষায় ধইঞ্চা বলি ওইটা। আর ওই যে ওইটা যাচ্ছে হচ্ছে একটা ট্রলার, এটা হচ্ছে মানে বালু নিয়ে যাচ্ছে এটা, হ্যাঁ। আর দেখুন মানে কি পরিমাণ, আমি ওই জায়গায় আসলে একেবারে পড়ে গিয়েছিলাম। এখন হচ্ছে দুপুর এখন 4টা বাজে যদিও, বাট একটু পরে বিকেলের দিকে একেবারে সন্ধ্যার টাইমে আবার ভাটা হবে। তো এখন জোয়ার হচ্ছে, প্রচুর পরিমাণে পানি নদীর পাড়ে। মানে এই জায়গায় আসলে যে জায়গায় দাঁড়ানো যেত একটা সময়, এখন দাঁড়ানো যাচ্ছে না। মানে আমার মানে প্যান্ট নিচের দিক থেকে ভিজে গেছে একেবারে, হ্যাঁ। তো আমি হাঁটতে পারতেছি না, দেখেন কি পরিমাণ পানি, এবং এই পানি দিয়ে হাঁটতে হচ্ছে। আসলে খুব কষ্ট পাইলাম এটার জন্য যে না আমি আর কি পুরোপুরি ভিজে গেছি এই জায়গায় এসে। দেখেন আমার পায়ের দিকে যদি একবার দেখেন, মানে আমার এই যে প্যান্ট পুরো ভিজে গেছে অর্ধেক, এত পরিমাণ জোয়ার। আমি বুঝতে পারি না ওই দিক থেকে কম ছিল, বাট আমি যখন হাঁটা শুরু করছি তখন বাসছে ব্যাপারটা। এবং এই জায়গায় আসলে দেখেন এই যে দইঞ্চার ক্ষেত, হ্যাঁ। আর এই যে নদীতে আপনি নদীতে যে দেখতে পাচ্ছেন যে পিছনে যে ইয়াগুলো যাচ্ছে না, ট্রলারগুলো, ওগুলোতে বালু, হ্যাঁ। আমি জানি না বালুগুলো কোন থেকে আনে, সম্ভবত চাঁদপুর ওই দিক থেকে আনে। এবং প্রচুর মানে অনেকগুলো, আপনি যে সিরিয়াল দেখতে চান অনেকগুলো রয়েছে এই জায়গায় এই বালুর ট্রলার। এবং নদীতে প্রচণ্ড পরিমাণে ঢেউ। একটু আগে আমি একটা মাছ দেখলাম, মাত্র মাছটা আর দেখা যায় কি না, হ্যাঁ। আর প্রচণ্ড পরিমাণে আমি কিন্তু যে পানি দিয়ে হেঁটে যাচ্ছি, যে দেখেন বারবার আসতেছে, ঢেউ আসতেছে বড় বড়। মানে আমি আসলে পড়ে যাই কি না এটা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে। মারাত্মক ঢেউ, হ্যাঁ। আমি জানি না এটা সৌন্দর্য নাকি ভয়াবহতা। এই যে একটু একটা আবার একটা মাছ, ওই যে আপনি যদি আমি দেখি মাছটা আসলে ক্যামেরায় আসবে কি না ঠিক জানি না আমি। মানে এগুলো কি মাছ বলে, একেবারে ছোট, হ্যাঁ। তো অবশেষে একটা মানে সমতলে না, মানে নদী এই জায়গায় একটু পানি কম, হ্যাঁ, এই জায়গায় আসলাম। তো আমি মানে আমার যে জায়গাটা, আমি যে জায়গাতে এখন ভিডিও করতেছি, এটা হচ্ছে তেলির মোড়, হ্যাঁ। তেলির মোড়ের এই পাশ ওই পাশ দুইটা সাইড আছে, আমি এক পাশে। তো এই জায়গায় তেলির মোড়ের নামটার একটা ইতিহাস আছে, আমি আপনাদেরকে বলি। তেলির মোড় এই ঘাটটা কিন্তু এই জায়গায় ছিল না, হ্যাঁ। এটা অনেক দূরে ছিল আমাদের এই যে হাইমচর, এটা কিন্তু ভাঙতে তেলির মোড়টা এই জায়গায় আসছে, হ্যাঁ। অনেক আগে থেকে ভাঙছিল এটা। 2000 কত সালে যেন এটা মানে বাদ দিয়েছিল, এই যে ব্লক দেখতে পাচ্ছি, এটা বাদ দিয়েছিল, হ্যাঁ। তো এটা হচ্ছে হিস্ট্রিটা হচ্ছে যে অনেক আগে বা ব্রিটিশ আমলে বা তার অনেক পরে এই জায়গায় নাকি তেলের একটা ছিল, যে এই জায়গায় মানুষের তেলের ব্যবসা করতো, তেল নিত বা আনতো, বা তেলের কারখানা বা এরকম কিছু। এটার জন্য এই জায়গাটার নাম নাকি তেলির মোড় হয়ে গেছে। আমি জানি না, জাস্ট মানে লোক মুখে প্রচলিত একটা কথা, হ্যাঁ, এটার জন্য। আর এই জায়গায় দেখতেছেন আমার এই জায়গা থেকে অনেক দূরে কিন্তু তেলের মোড়, অনেকটা দূরে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এবং আমার পায়েও ব্যথা পাইছি ব্লকের সাথে, এবং আমি কিন্তু পুরো ভিজে গেছি গাইজ। মানে একেবারে আমার এটা মোটেও পছন্দ ছিল না, এই মেঘনার ভয়ঙ্কর রূপটা। না আশা করিনি ব্যাপারটা, বাট আমি ভিজে গেছি। এবং আর এই জায়গায় যখন মানে পানি থাকে বা বৃষ্টি হয় বা পানি এরকম জোয়ার হয়, তখন কিন্তু এই যে ব্লকগুলা মারাত্মক পিচ্ছিল। আর দেখুন কি সুন্দর। এবং এই মেঘনার পাড়টা আসলে আমার আগে থেকে ভালো লাগে, খুব বেশি ভালো লাগে। মানে আপনার যদি কখনো মানে খুব ডিপ্রেশন কিংবা টেনশন বা মন খারাপ থাকে, তখন মানে আপনি যদি এরকম জায়গায় আসেন, আশা করি আপনার মন ভালো হয়ে যাওয়ার মতো। আর এই জায়গায় আমার কাছে একটা জিনিস যেটা খারাপ লাগছে, যেটা হলো এই যে সাউন্ডগুলো, হ্যাঁ, বারবার নৌকাগুলো যায় বা ট্রলাগুলো যায়, ওদের ইঞ্জিনের সাউন্ডটা আমার কাছে খুব বিরক্ত লাগে এই জায়গায়। তো এটা স্বাভাবিক, কারণ ওগুলো চলতে হবে নদীতে। আর পার এক পাশে, এক পাশে নদী, এক পাশে এই যে রাস্তাটা, আরেক পাশে এই যে ক্ষেত, তার পিছনে হচ্ছে বাড়িঘর। এবং আরও যদি পিছনের দিকে যাই, যে
মানে তেলেরমুখ থেকে কাটাখালি যে রাস্তাটা, ওই দিকে গেলে আপনি মানে একটা একটা পাবেন, জায়গা পাবেন যে ওইখান থেকে 2-3 কিলোমিটারের মধ্যে কোনো মানে বাড়িঘর নাই, মানুষজন থাকে না এরকম। তো ওই জায়গাটা আরও সুন্দর। তবে এটা শীতকালের জন্য, মানে শীতকালে যখন নদী একেবারে শুকাই যায় তখন মানে নদী তো অনেক নিচে থাকে, এখন নদী অনেক উপরে দেখেন, মানে পানি যে আমার পায়ের কাছে, এবং জ্বর হচ্ছে, আমার পাটা ভেজে যাচ্ছে। বাট যখন শীতকাল থাকে তখন মানে পানি তো শুকিয়ে যায় জানেন শীতকালে, তো নদীটা একটু দূরে থাকে, মানে পাড়টা খুব সুন্দর হয় তখন। হ্যাঁ, তখন মানে খুব মানে ঘুরতে আসলে এটা থেকে বেস্ট কোনো জায়গা হইতে পারে না আমার মনে হয়। আজান দিচ্ছে, একটু পরে আবার ভিডিও করতেছি। আর এই জায়গায় এ পাশে দেখেন বাড়িঘর। হ্যাঁ, আমি বলছিলাম যে এই পাশে নদীর মানে রাস্তার মানে চারপাশে আসলে বাড়িঘর আছে, চারপাশে না সরি এক পাশে, এবং এই জায়গায় বাড়িঘর। এবং দেখেন ওরা কীভাবে দেয়াল দিয়ে রাখছে এই জায়গায় যাতে এটা ভেঙে না যায়। এবং আমার সামনে দিয়ে একটা নৌকা যাচ্ছে দেখেন, এটা হচ্ছে মাছ ধরার নৌকো। মানে এই জায়গায় ছোটো ছোটো নৌকা দিয়ে যে ছোটো ছোটো জেলেরা না, মানে অনেক জেলেরাই মাছ টাছ ধরে, এবং ম্যাক্সিমাম সময় বড় নৌকায় থাকে। তবে এই যে দেখেন এটা ছোটো নৌকা যাচ্ছে এই জায়গায়। এবং এখানকার অনেক মানুষ বা তেলের মোড়ে যে এলাকায় যারা থাকেন, অনেক অনেক মানুষ আসলে এই মাছ ধরার পেশার সাথে জড়িত। অনেকে মাছ ধরে তাদের সংসার চালান, জীবিকা নির্বাহ করে। এবং এই যে গুলো দেখতেছেন যে দেয়ালগুলা, এই দেয়ালগুলা খুব করে বানানো, এবং দেয়ালগুলো ভেঙে যায়। হ্যাঁ, যখন বর্ষাকাল হয় পানি কিন্তু অনেক মানে ওদের বাড়ি পর্যন্ত চলে যায়, এবং ওই ঢেউয়ে বা জোয়ার আসলে মানে দেয়ালগুলো ভেঙে যায়। এবং আমার এক বন্ধুর বাসা ওই দিকে, মানে এই নদীর পাড়েই, এবং তাদের ওই দেয়ালগুলো মানে তারা দেয়াল করে কিছু বছর পর দেখা যায় যে মানে দেয়ালগুলো ভেঙে গেছে। এবং দেখেন আরেকটা নৌকা আছে এদিক থেকে, এবং খুব ছোটো, এবং দেখা যাচ্ছে যে জাল নিয়ে যাচ্ছে ওরা। আর ওই পাশে দেখেন আমার এক কাকা একটু দেখলাম যে আসছে, গোসল করছে, দেখা যাচ্ছে কিনা যায় না। মানে এই জায়গায় কিন্তু যারা এই মানে নদীর পাশে যারা বাড়িঘর, তারা কিন্তু এই জায়গায় গোসল টোসল করে বা জামা কাপড় ধোয়, কিংবা মানে পানি এই নদীর পানি তারা ব্যবহার করে। আপনাদেরকে আরেকটা সুন্দর ব্যাপার দেখায়, এই জায়গায় দেখুন কত বড় বড় নৌকা এই জায়গায় পড়ে আছে। আর এগুলাই আসলে যখন মানে মাছ ধরার সময় হয় তখন আসলে এই জায়গা থেকে নদীতে নিয়ে মাছ ধরে। হ্যাঁ, দেখেন কি বড় বড় পরিমাণ নৌকা। এবং যখন আসলে শীতকাল থাকে নৌকাগুলো কিন্তু এখানে পড়ে থাকে, এখানে মানুষজন এসে আড্ডা দেয় রাত্রে, হ্যাঁ, মানে গল্প করে, এরকম একটা থাকে। এবং এই জায়গাগুলো কিন্তু শুকনো থাকে, এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি আছে এই জায়গায়। মানে এই জায়গায় এখন আর কেউ আসতে পারবে না বর্ষাকালে। তবে যখন গ্রীষ্মকাল কিংবা শীতকাল বিশেষ করে, ওই সময় জায়গাটা একেবারে মানে সুন্দর থাকে, মানে খুব মানে কি বলে, আমার কাছে খুব ভালো লাগে ওই টাইমে, কারণ পানি থাকে না, পানি অনেক দূরে থাকে, অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়। আমাকে একটু এই জায়গায় এখন দাঁড়াতে হচ্ছে, কারণ এই যে সামনে যে যাবো, হ্যাঁ, সামনে ওই দিক থেকে আবার পানি নেই, বাট এই জায়গায় একটা বড় গর্ত আছে। তো আমি আসলে পুরোপুরি ভিজে যাবো এই জায়গায় নামি। দেখেন যে নৌকাতে পতাকা লাগানো, এবং ওই যে নৌকাতে যে জাল দেখানো হচ্ছে, আবার ওই যে জালের সাথে যে বলগুলা, মানে এগুলো আর কি জাল যে মানে উপরের যে ভাগটা মানে ভাসিয়ে রাখার জন্য একটা। এবং আমি যদি দেখাই, মানে আমি পুরোপুরি মানে আমার প্যান্ট ভিজে গেছে অর্ধেক, আমি চাই না বাইরে যাবো কীভাবে। মানে এই জায়গা থেকে আমার বাড়ি আরও কত 4 কিলোমিটারের মতো। তো এটা আমার জন্য খুব খারাপ একটা ব্যাপার। এবং দেখেন যে নদীতে এই মানে যে বালুর যে ট্রলারগুলা এগুলো আসতেছে, এবং সিরিয়ালে ভাই আপনি যদি দেখেন ওই পাশে সিরিয়ালে যে বালুর যে ইয়াগুলা রয়েছে, ট্রলারগুলো এগুলো যাচ্ছে, মানে বালু নিয়ে যাচ্ছে আর কি। আর দেখুন কি পরিমাণে ঢেউ নদীতে, একবার চিন্তা করে। ও মাই গড, দেখেন কি পরিমাণ ঢেউ। এবং এই জায়গায় মানুষজন বসবাস করে, দেখেন দেয়াল দিয়ে নিতে হয় তাদেরকে, কারণ হচ্ছে
বর্ষার সময় কিন্তু এই বাড়িগুলোতে পানি থাকে, হ্যাঁ, এদিকে যে বাড়িগুলো আছে এগুলোতে পানি থাকে, এই জন্য তাদেরকে একটু মানে কষ্ট সহ্য করতে হয় তখন। দেখেন এই জায়গায় বাচ্চারা খেলতেছে, এ বাবু দেখেন তারা কিন্তু এই জায়গায় থাকে, হ্যাঁ, তাদের দেখেন কি ছোট ছোট বাচ্চারা নদীর পাড়ে বড় হচ্ছে, মানে ওদের ইয়াটা একবার চিন্তা করেন যে অভিজ্ঞতা, তারা যখন বড় হবে তখন চিন্তা করবে যে আমরা মানে নদীর পাড়ে। আমি আমার যদি জীবনে একটা কাহিনী বলি, আমি জীবনে ফার্স্টে যে নদীটা আমাদের যে মেঘনা নদী, আমাদের হাইমসরে একটা নদী আছে, এটা জানছিলাম মেবি ক্লাস 6 মানে 4 বা 5 এরকম। আমি জীবনে প্রথম আসছি ক্লাস 5 থাকতে, তাও একটা কাজ স্যারদেরকে নিয়ে যখন মানে একটা ফুটবল খেলা ছিল আমাদের স্কুল থেকে, হাই স্কুল থেকে, তো ওই টাইমে মানে স্যারদেরকে নিয়ে আমাদের ওই যে একটা কলেজ মাঠ আছে ওই জায়গায়, ওই কলেজ মাঠে আসছিলাম খেলা দেখতে। মানে আমি লাইফে ফার্স্ট টাইম জানছিলাম যে আমাদের হাইমসরে একটা নদী আছে। বাট ওরা দেখেন যে ছোটোবেলা থেকে মানে এই নদীর সাথে বড় হচ্ছে বা নদীর আশেপাশে আছে বা এই নদীর যে পানির শব্দ এটা পাচ্ছে, গ্রেটফুল। বাট তারা জীবনে কিন্তু আবার অনেক কষ্ট, যখন তারা বর্ষাকালে, আমরা আসলে দূর থেকে তাদের জীবনটা খুব সুন্দর দেখি হয়তো বা, যে নদীর পাড়ে সারাদিন বিকেলে তারা এই জায়গায় এসে নদী দেখে, বাট বর্ষাকালে তাদেরকে আসলে সর্বোচ্চ কষ্ট সহ্য করতে হয়, সর্বোচ্চ। কারণ তাদের বাড়িতে তখন পানি ঢুকে যায় এবং অনেকের বাড়ি ভেঙে, যদিও এখানে ভাঙে না, চরে ভাঙে, বাট বাড়িতে পানি উঠে যায় এবং এই যে দেয়াল টেল এগুলো ভেঙে যায় অনেক সময়।